করে সুমহান কোরআন কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত ইসলাম দরদি ও দিনদার দরদি ভাইরা, আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো আজ আমরা নুরানি কায়দা থেকে যে ক্লাসটা করব, তাখতির নম্বর 9। তাখতির নম্বর 9 কি আছে? ইজহার। এর আগের চ্যাপ্টার যে আমরা পড়েছি আমরা তাখতির নম্বর 7 এবং তাখতির নম্বর 8 তানবিন ও নুন সাকিন পড়েছি আমরা। তানবিন বা নুন সাকিনের চিহ্ন পরিচয় আমরা পেয়েছি। আমরা দু জবর দু জের দু পেশকে তানবিন বলে, আর নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে জজম কিংবা সুকুন থাকে তাকে নুন সাকিন বলে। এবার এদের পড়ার নিয়ম আমরা পড়েছি আমরা। এরপর তানবিন নুন সাকিন অ্যাপ্লাই কী করবে, কায়দা নিয়মকানুন কী করে আজকে এরকম আসবে সিস্টেমে, সেটা আগে পড়াবো। ইজহার প্রথম নিয়ম হচ্ছে তানবিন বা নুন সাকিনের 4টে কায়দা। কটা? 4টে। তানবিন বা নুন সাকিনের 4টে কায়দা। প্রথম কায়দা হচ্ছে ইজহার, দ্বিতীয় হচ্ছে ইখফা, তৃতীয় হচ্ছে ইকলাব, আর চতুর্থ হচ্ছে ইদগাম। একটা জিনিস খেয়াল রাখবেন, ইজহার মানে হচ্ছে পরিষ্কার। ইজহারটাকে বুঝতে গেলে আপনাকে প্রথম 6টা শব্দ আছে, 6টা অক্ষর আছে, যেটা হরফ আছে, যেটা হামজা, হা, আইন, হা, গইন, খ, অর্থাৎ এই 6টা অক্ষরকে হরফে হালকি বলে। হরফে হালকি এই জন্যই বলে, মানে এই 6টা অক্ষর গলা থেকে বার হয়। এই গলা থেকে তো সব সাউন্ডই বার হচ্ছে, কিন্তু তা না, মেন গলা থেকে। এই শব্দের উৎস হচ্ছে গলা থেকে। এটা গলার হচ্ছে শুরু অংশ। এই যে নিচেটা হচ্ছে গলার শুরু অংশ, এটা হচ্ছে গলার মাঝখান, আর এটা হচ্ছে গলার শেষ। তা 3টে জায়গা থেকে 6টা উচ্চারণ বার হয়। হামজা হা, হামজা হা, এই গলার শুরু অংশ থেকে হামজা হা, গলা মাঝখান থেকে আইন হা, গলার শেষ অংশ থেকে গইন খ। আলহামদুলিল্লাহ, বুঝে আসলো? এবারে এই 6টা অক্ষরকে বলা হয় হরফে হালকি। 6টা অক্ষরকে হরফে হালকা। এবার লিখে দিই একবার। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষর নাম আছে হরফে হালকি, অর্থাৎ হালাক মানে হচ্ছে গলা। এটা আরবি শব্দ হালাক। তাই 6টা অক্ষরকে হরফে হালকি বলে। হামজা, হা, আইন, হা, গইন, খ। এবার ইজহারের নিয়ম কারণ হচ্ছে তানবিন বা নুন সাকিনের পরে যে হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে আমাকে সেই জায়গাটা গুণনা না করে তাড়াতাড়ি পড়তে হবে। একটা উদাহরণ দিয়ে আপনাকে, 2-1টা উদাহরণ দিয়ে, বাকি ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন, তয়রন, তয় যাবা তয়, র আলে দুজবা রন, র দুজবা রন, তয় যাবা তয়, র দুজবা রন, তয় রন। আবাবিলা, হামজা যাবার আ, বা আলিফ যাবার বা, আবা, বা ইয়াজের বি, লাম যাবার লা, তয়রন আবাবিলা। এই যে নিয়মটা হচ্ছে, মেন নিয়ম হচ্ছে এইখানটায়। রয়ে কি আছে? 2 জাবার আছে, রন, র 2 জাবার রন, তয়রন। তয়রনের পরে 2 জাবারের পরে কি এসছে? হামজা এসছে। তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আছে, তাহলে সেই জায়গাটা আমাকে তাড়াতাড়ি পড়তে হবে। এই জায়গাটাতে আপনাকে তাড়াতাড়ি পড়ে বেরিয়ে যেতে হবে, গুণ না করলে চলবে না। যেমন তয়রন আবাবিলা, কেউ যদি বলে তয়রন আবাবিলা, তাহলে ভুল হবে। তাজবিদি নিয়ম অনুসারে আপনার পড়াটা ভুল হবে। তাহলে কী পড়তে হবে? তয়রন আবাবিলা। এবার একটা নুন সাকিন দেখায়, লিমান খসিয়া, একটা নুন সাকিন দেখায় আপনাকে।
লামজের লি মিম নুন জবর লিমান খশিয়া খ জবর খ শিনজের শি ইয়া জবর ইয়া লিমান খশিয়া। দেখেন এইখানে নুন সাকিনের পরে কি এসে খ এসে, নিয়ম কোথায় এইখানটায় মেন সবকের যেটা ইজহার হচ্ছে, ইজহারটা কোথায় হচ্ছে এইখানে হচ্ছে, এখানে ইজহার এখানে হচ্ছে রয়ের ওপর রটা ইজহার হচ্ছে এখানে ঠিক তাই। লিমান খশিয়া নুন সাকিনের পরে কি এসছে খ এসছে, সেই জন্য আপনাকে একটা তাড়াতাড়ি পড়ে যেতে হবে। লিমান খশিয়া কি বোঝা হলো, এই যে লিমান খশিয়া লেখলাম এখানে ইজহার কোথায় হচ্ছে এইখানটায় খয়েতে ইজহার হচ্ছে, কেন হচ্ছে নুন সাকিনের পরে খ এসছে। লিমান খশিয়া লিমান খশিয়া। তা এমনি করে উদাহরণ আরও অনেক আছে, সব লিখছি না, আপনাকে বই যখন পড়াবো হয়তো স্ক্রিনে আসবে আপনি দেখতে পাবেন, বুঝিয়ে দিচ্ছি আপনাকে। পুরোটা রিডিং পড়ে দিই আপনি। তয়রান আবাবিলা নারুন হামিয়াতুন লিমান খশিয়া মিন গায়রিহি ইয়াউমাইযিন আলাইহা মিনহু খিতাবান মিন আইনিন আনিয়াতিন কুফুয়ান আহাদুন ফামান উফিয়া মিন আখিহি মান আযিনা কিতাবুন হাকিমুন আযাবুন গালিযুন হাসিদিন ইযা হাসাদা। তো আলহামদুলিল্লাহ আমরা রিডিং পড়লাম। রিডিং পড়ার পর দেখে আপনারা খেয়াল করেন একটা প্রত্যেক জায়গায় যেখানে নুন সাকিন বা তানবিন এসে তারপরে অক্ষরটা হামজাহা আইনহা গয়ন খ এর মধ্যে এসেছে, সেই জায়গাটা একটু তাড়াতাড়ি পড়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। আপনাকে ইজহার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুন্না হবে না, কোনো ইকফা গুন্না হবে না, এখানে তা ইজহার করে পড়তে হবে আপনাকে। তয়রান আবাবিলা বানানটা দেখলে একবার, তয়রান তয় জবর তয় র দু জবর রান তয়রান হামজা জবর আ বা আলিফ জবর বা আবা বা ইয়াজের বি লাম জবর লা তয়রান আবাবিলা। এখানে ইজহার করতে হচ্ছে তয়রান আবার, তয়রানের পরে রয়ের তানবিনের পরে কি এসছে হামজা এসছে। তারপর দেখেন নারুন হামিয়াতুন নুন আলিফ জবর না র দু পেশরুন নারুন হামিয়াতুন হা আলিফ জবর হা মিম জের মি ইয়া জবর ইয়া তা দু পেস্তুন হামিয়াতুন নারুন হামিয়াতুন। এখানে ইজহার কোথাও হচ্ছে নারুনে, যে আজ কি আছে নারুনের তানবিন আছে রয়ের ওপরে, তানবিনের পরে অক্ষরটা হা এসছে, তাই এখানটা আপনাকে তাড়াতাড়ি পড়ে দিতে হবে আপনাকে। লিমান খশিয়া লাম জের লি মিম নুন জবর মান লিমান খ জবর খ শিন জের শি ইয়া জবর ইয়া লিমান খশিয়া। দেখেন এখানে ইজহার কোথাও হচ্ছে নুন সাকিনের তানবিনের নুন সাকিনের পরে কি এসছে খ এসে লিমান খশিয়া। মিন গায়রিহি এখানে মিন গায়রি নুন সাকিনের পরে গায়ন এসছে হরফে হালকি গায়ন মিন গায়রিহি মিম নুন জের মিন গায়ন ইয়া জবর গায় র জের রি হা খারাজের হি মিন গায়রিহি ইয়াউমা ইযিন আলাইহা দেন ইয়াউমা ইযিন আলাইহা। এখানে ইজহার কোথাও হচ্ছে জালের উপরে যে শব্দটা আছে জালের উপরে তানবিন আছে, তানবিনের পরে কি এসছে হরফে হালকি আইন এসছে, সেইখানটায় আপনাকে ইজহার করে পড়তে হবে। ইয়াউমা ইযিন আলাইহা ইয়া ওয়াজবার ইয়াউ মিম জবর মা ইয়াউমা হামজা জেরে ই জাল দুজর জিন ইয়াউমা ইযিন আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা আলিফ জবর হা ইয়াউমা ইযিন আলাইহা মিনহু খিতাবান। এখানে কোথায় ইজহার হচ্ছে মিনহুতে, প্রথমে যে মিনুন সেখানে পরে হরফে হালকি এই হা এসছে মিনহু মিনহু খিতাবান মিম নুনজের মিন
হা পেশ হু মিনহু খ জের খি ত আলিফ জবর ত খিত বা দু জবর বান মিনহু খিতাবান মিন আইনিন আনিয়াতিন মিম নুনজের মিন আইন ইয়া জবর আই নুন দুজের নিন মিন আইনিন আনিয়াতিন হামজা খাড়া জবর আ নুন জের নি ইয়া জবর ইয়া তা দুজের তিন আনিয়াতিন। এখানে ইজহার দু জায়গায় ইজহার হচ্ছে। একটা নুন সেখানে পরে প্রথমে আইন এসছে, আবার নুনের তানবিনের পরে কি এসছে হামজা এসছে। তাহলে কি হলো, দুটোতেই আমাকে কি ইজহার করে পড়তে হবে। মিন আইনিন আনিয়াতিন। তারপর দেখেন কুফুয়ান আহাদুন, এখানে ইজহার কোথায় হচ্ছে, ওয়ার পরে ওয়ার উপরে ওয়াও দুজবার ওয়ান তানবিন আছে, তারপরে একটা হামজা এসছে। তাহলে কা পেশ কু ফা পেশ ফু ওয়াও দুজবার ওয়ান কুফুয়ান আহাদুন হামজা জবর আ হা জবর হা দাল দু পেশ দুন আহাদুন কুফুয়ান আহাদুন। তাদের ফামান উফিয়া, এখানে ইজহার কোথায় হচ্ছে, নুন সেখানে পরে আইন এসছে। ফামান উফিয়া ফা জবর ফা মিম নুন জবর মান ফামান আইন পেশ উ ফা জের ফি ইয়া জবর ইয়া ফামান উফিয়া মিন আখিহি, এখানে নুন সেখানে পরে হামজা এসছে। এখানে ইজহার মিন আখিহি মিম নুনজের মিন হামজা জবর আ খ ইয়াজের খি মিন আখি হাজের হি মিন আখিহি মান আযিনা, নুন সেখানে পরে কি এসছে হামজা এসছে। মিম নুন জবর মান হামজা জবর আ জাল জের জি মান আযি নুন জবর না মান আযিনা। কিতাবুন হাকিমুন, এখানে তানবিন কোথায় আছে, বায়ের উপরে তানবিন, তানবিনের পরে অক্ষরটা হরফে হালকি হা এসছে। কিতাবুন হাকিমুন কাফ জের কি তা আলিফ জবর তা কিতা বা দু পেশ বুন কিতাবুন হাকিমুন হা জবর হা কাফ ইয়াজের কি হাকি মিম দু পেশ মুন হাকিমুন কিতাবুন হাকিমুন। আযাবুন গলিযুন, এখানে তানবিনের পরে কি আসছে, হরফে হালকি গয়ন এসছে। আইন জবর আ জাল আলিফ জবর জা আযা বা দু পেশ বুন আযাবুন গয়ন জবর গ লাম ইয়াজের লি গলি জ দু পেশ জুন গলিযুন আযাবুন গলিযুন। হাসিদিন ইযা হাসাদা, এখানে তানবিনে কোথায় এসছে, দালের উপরে তানবিনে পরে হরফে হালকি হামজা এসছে। হাসিদিন হা আলিফ জবর হা সিন জের সি দাল দুজের দিন হাসিদিন হামজা জের ই জাল আলিফ জবর জা ইযা হা জবর হা সিন জবর সা দাল জবর দা হাসাদা হাসিদিন ইযা হাসাদা। তাহলে হামজা বুঝে আসলে কোনটা, একটা জিনিস বলতে ভুলে গেলাম আপনাকে, যে হামজা হচ্ছে প্রথমে আগে বলেছিলাম, এখানে দিচ্ছে হামজা হা আইন হা গয়ন খ। আমাদের এটাও কিন্তু আলিফটা, যে আলিফের উপরে জাবার যখন থাকবে, আলিফের উপরে জাবার জের পেশ যখনই যুক্ত হবে তখন সেটা হামজা হয়ে যাবে। এটা আগে পড়েছিলাম আমরা। তার কি হলো, আলহামদুলিল্লাহ এটাই সবক আমাদের বুঝে আসছে। আলহামদুলিল্লাহ নুন সাকিন বা তানবিন কী করে অ্যাপ্লাই করা হয়, কী করে পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের সকলকে ইজহারকে বড়া বোঝা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।